রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বলেছেন আরাফাত দিবসের দোয়া সম্পর্কে, সিয়াম সম্পর্কে, আরাফাত দিবসের বিভিন্ন আমল সম্পর্কে। প্রথম যে বিষয়টা, একটা ভেরি ক্লিয়ার হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফাত দিনে যারা রোজা রাখে তাদের পূর্ববর্তী একটা বছর এবং পরবর্তী একটা বছরের গুনাহ আল্লাহ মাফ করে। চিন্তা করেন, এর চেয়ে বেস্ট অফার এবং ডিল আল্লাহ আপনাদেরকে আমাদেরকে কি আর দিতে পারেন? এত বড় ডিল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে তোমরা যদি আরাফার দিনে রোজাটা রাখো তাহলে আগের বছরের এবং পরের বছরের 2 বছরের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এটা তো বেস্ট ডিল আমাদের জন্য, আল্লাহ একটা বিশেষ অফার, বিশেষ অপরচুনিটি যেটা আমাদেরকে দিচ্ছেন। এই জন্য আমরা চেষ্টা করবো আরাফার দিনে রোজাটা রাখা। মাহতারাম হাজরিন, আরাফার দিনের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ যেটা সকল নবী আম্বিয়া তারা করেছেন, আর তারা এটা আরাফার দিনে এটা বেশি বেশি জপতেন, পড়তেন। এটা হচ্ছে একটা তাসবিহ, একটা তাহলিল, একটা জিকির। আর সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা সকল নবী, সকল আম্বিয়া, সকল প্রফেট তারা কিন্তু এটা পড়েছেন এই আরাফার দিনে, নয় জিলহজে, including our prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam. He also recited this kalima, this tahleel, la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. এজন্য আরাফার দিনের প্রথম যে কাজ রোজা রাখা, আর পরবর্তীতে এই তাসবিহটা বেশি বেশি পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির. This is another tahleel, tasbih that we may recite on the day of Arafah, as all of the prophet and all of the companions of our Prophet sallallahu alaihi wasallam, they recited this tahleel, this kalima on the day of Arafah. So this is something very important. Inshallah, we'll try to memorize la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir.